এশারের নামাজ কয় রাকাত? এশারের নামাজ কয় রাকাত? জি। বলতে পারতেছি না। কত আইডিয়া? ভুলে গেছি। তাই বাংলাদেশের সুপারস্টার কে? সাকিব আল হাসান। বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। আচ্ছা, ভালো বলছেন। বলিউডের সুপারস্টার কে? বলিউডের সুপারস্টার শাহরুখ খান। আচ্ছা, হলিউডের সুপারস্টার কে? টম্পস। আচ্ছা, তাহলে এশার নামাজ কয় রাকাত? মানে বলিউড হলিউডের খবর রাখেন, এশার নামাজ কয় রাকাত সেটা জানেন না? ভাই এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? ভাই আমার খুব দুঃখ হয় এই জন্য যে আমরা সত্যি কি মুসলমানের ঘরের সন্তান? আমরা কি মুসলমান? আমরা কি আদৌ প্রকৃত মুসলমান হইতে পারছি? আমার মনে হয় না। ভাই দেখেন, এখানে একটা ভাইয়া একটা মেয়েকে জিজ্ঞাসা করছে যে আপু এশারের নামাজ কয় রাকাত? সে পারে না, সে জানে না অথবা পারে না, তারপরেও হাইসে হাইসে বলতেছে আমি জানি না। আরে বোন, তুমি কি মুসলমান না? তুমি কি মুসলমানের সন্তান না? অবশ্যই তুমি মুসলমানের সন্তান। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে তুমি এশারের নামাজ কয় রাকাত সেইটা যদি না পারো, যখন জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদের বাংলাদেশের হলিউড কে, তুমি ঠাস করে বলে দিলা সাকিব। যখন তোমাকে বলা হলো বিশ্বের বলিউডের নায়ক কে, তুমি বলে দিলা শাহরুখ খান। অথচ তোমার এইসব বিষয়ে কোনো কিছু জানার অধিকার ছিল না। তোমার আগে জানার অধিকার ছিল যে আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান। দিনে কয় রাকাত নামাজ, একদিনে কয় রাকাত নামাজ, ফজরের কয় রাকাত নামাজ, জোহরের কয় রাকাত নামাজ, আসরের কয় রাকাত নামাজ, মাগরিবের কত রাকাত নামাজ এবং এশারের কত রাকাত নামাজ অবশ্যই তোমার জানা দরকার ছিল। মনের ভিতরে খুব দুঃখ নিয়ে বলতে হয় যে আমরা শুধু নামে মুসলমান, কামে কিচ্ছু না। আমরা শুধু গরু খাওয়া মুসলমান, অথচ কামের বেলা কিচ্ছু না। তো আমি একটা কথাই বলি, আমার বোনদেরকে আমি একটা কথাই বলি যে জীবনে আপনি আর কি নিয়ে যাবেন? আপনাকে একদিন মরতে হবে, আপনারা মরবেন তো না? তাহলে আমরা কবরে কি নিয়ে যাব? কবরে কি নিয়ে যাব? হলিউডের বলিউডের নায়িকা সুপারস্টার সাকিব খান, শাহরুখ খান এদেরকে নিয়ে যাব? না, এদেরকে নিয়ে যাওয়া সম্ভব না। নামাজ কত রাকাত, সুন্নত কত রাকাত, সব কিছু জানতে হবে, সব কিছু বুঝতে হবে। আমরা চাইলেই পারি যে নামাজ পড়ার জন্য, আমরা চাইলেই পারি। ভাই সারাদিনে আপনার হাতে কি একটা ঘন্টা সময় নাই? অবশ্যই আছে। আপনি চাইলে একটা ঘন্টা সারাদিনে দিতে পারবেন না? পারবেন। ভাই ফজরের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে, জোহর পড়তে 15 মিনিট সময় লাগে, আসর পড়তে 10 মিনিট সময় লাগে, মাগরিব পড়তে 10 মিনিট সময় লাগে, এশার পড়তে 20 মিনিট সময় লাগে। এতটুকু সময়কে আপনারা নামাজের পিছনে দিতে পারেন না। অথচ একটা মুভির সামনে যদি আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকেন, কিভাবে পারেন? আপনারা কি মুসলিম না? মুসলিম না? একজন মুসলমানের সন্তান যদি এইভাবে মানে কথা বলে, হাসতে হাসতে বলে যে আমি এশারের নামাজ কত রাকাত জানি না, আমি মনে করি ওইসব নারীরা সমাজে অশ্লীলতা ছড়ায়, ওইসব নারীরা সমাজের মধ্যে আকাম কুকাম কইরা বেড়ায়, ওইসব নারীরা সমাজের মধ্যে পরকীয়া কইরা বেড়ায়। যাদের ভিতরে নামাজ নাই, দিনের কোনো আলো নাই, হ্যাঁ, যাদের ভিতরে কোনো দিনের কোনো বুঝ নাই, তারাই কিন্তু সমাজের মধ্যে অশ্লীলতা কইরা বেড়ায়। সো আমি আমার মা বোনদেরকে একটা কথা বলি, আর যারা বাবা মা আছেন, আপনারা কেমন বাবা মা, আপনারা কেমন মায়ের জন্ম দিচ্ছেন, আপনারা কীভাবে মায়েরটা জন্ম দিচ্ছেন? হ্যাঁ, আপনারা মাইয়াটা জন্ম দিয়েছেন কীভাবে যে আজও পর্যন্ত জানে না যে এশারের নামাজ কত রাকাত? ভাই জন্মের দোষ আছে। জন্মের দোষ না থাকলে প্রত্যেকটা মুসলমানের জানার অধিকার আছে, এবং কি প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এটা জানা, এটা পড়া, এটা জানার কর্তব্য। সো নেক্সট টাইম এরকম ধরনের কোনো কথা যেন মানে মিডিয়াতে এসে না বলা হয়, আমি সবাইকে অনুরোধ করব। কারণ এরকম ধরনের কোনো কথা বললে আমাদের মুসলমান জাতির, পুরো মুসলমান জাতির অপমান করা হয়। সো নেক্সট টাইম এরকম ধরনের কোনো ভিডিও ভাইয়া কেউ করবেন না। অবশ্যই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।